এই সময়ে বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়, আর টমেটো অনেকটাই সস্তা। আর টমেটো দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি। টমেটোর টক, খাট্টা বা ডাল যেটাই বলেন না কেন, এটা কিন্তু খেতে অত্যন্ত মজার। গরম গরম ভাত এবং এর সাথে যদি ভর্তা মিক্সড করে খাওয়া যায় তাহলে দুর্দান্ত রকমের একটা রেসিপি হয়। খুবই মজার একটা রেসিপি। যারা এইভাবে কখনো ডাল বা খাট্টা করে খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার দেখবেন। ভীষণ মজার রেসিপি। আমি খুব সহজভাবে এই টক বা খাট্টাটা তৈরি করে দেখাবো। খুবই সহজ, সবাই পারবেন। এটা মসুরের ডালের পরিবর্তে এটা খেতে অত্যন্ত মজা লাগে। সো ভিউয়ার, চলুন রেসিপিটি শুরু করা যাক। টমেটোর টক তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণের পাকা টমেটো নিয়েছি। তারপর টমেটোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যতটা পাতলা করে সম্ভব কেটে নেওয়া যায় সেভাবে আমি কেটে নিয়েছি। তারপর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তারপরে আমি একটা পাত্রের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা দেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ, এবং তার সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, এবং দিয়ে দেবো কিছু রসুন কুচি, এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবং খুবই সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, এবং দিয়ে দেবো তার সাথে 2 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে আমি সবগুলো উপকরণকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব কিছু পরিমাণের তেল। তেলটা দিলে টমেটোটা যে সেদ্ধ হওয়ার পরে উপচে পড়ে যায় না, তাই জন্য আমি তেলটা দিয়েছি। তেলটা না দিলেও আপনারা কোনো সমস্যা নেই। তারপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি দেখে নিয়েছি টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গলে এসেছে। তারপর আমি এ পর্যায়ে টমেটোগুলোকে একটা ডাল ঘুটুনির সাহায্যে খুব ভালোভাবে আরও মেশ করে নিব, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এই জন্য আমি একটা ডাল ঘুটুনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি দেখে নিয়েছি যে মেশানোটা হয়েছে কিনা। টমেটোটা অনেকটাই ভেঙে একেবারে চূর্ণ হয়ে গেছে। তারপরে আমি যে টমেটোর যে ছোকলাগুলো থাকে ওগুলো আমি একটা উঠে ফেলে দিব। এই ছোকলাগুলো আমি দিব না। তারপর যদি ফেলানো হয়ে থাকে তারপর আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবং দেখে নিয়েছি যে টকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে কিনা। তারপর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবং তার সাথে দিয়ে দেব রসুন কুচি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে ভেজে নেওয়ার আগে এ পর্যায়ে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু রং পরিবর্তন করা শুরু করবে তখন আমি দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। এই সময় পাঁচফোড়নটা দিয়ে বাগার দিলে এই টমেটোর টক বা খাট্টা বা ডাল খেতে অত্যন্ত মজা লাগে। তারপর পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালোভাবে হয়ে আসলে তখন আমি আগে থেকে রান্না করা ডালগুলো বাগার দিয়ে দেব। দিয়ে কিছুটা একটু নাড়াচাড়া করে দেব। খুবই মজার একটা রেসিপি। আমার টমেটোর ডাল রান্নাটা হয়ে গিয়েছিল। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পরিবেশনের জন্য উঠিয়ে নিব। অত্যন্ত মজার টমেটোর টক রেসিপি। এইভাবে টমেটোর টক রান্না করে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা কখনো এইভাবে টমেটোর টকটা খাওয়া হয়নি বা খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে এইভাবে টমেটোর টক বা খাট্টা রান্না করলে। ভীষণই মজার একটা রেসিপি হয়। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।